হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মারিয়াম ডেতে। চলুন দেখে নেওয়া যাক আজকে নতুন কী নিয়ে এসেছি আপনাদের জন্য। প্রথমত আজকের দুপুরের খাবারটা ছিল একেবারেই সিম্পল। আমি আলু সিদ্ধ করে নিয়েছি, টমেটোর ডাল রান্না করে নিয়েছি এবং গরম গরম ভাত আর ডিম ভাজা। এই তো, খুব একটা বেশি সময় লাগে না এটা করতে, খুব অল্প সময়। আজকে মনে মনে ভেবেছিলাম অন্য কিছু খাই, কিন্তু আমার মনে হচ্ছিল ভোট দিয়ে এসে মনে হচ্ছিল যে না, আর অন্য কোনো কিছু রান্না আজকে করব না, খুব সিম্পল আর সাধারণ রান্না করব আজকে, তবে খেতে ভীষণ ভালো হবে। এই তো, এখানে আমি ডাল টমেটো দিয়ে সিদ্ধ করে নিয়েছি, এখন শুধু বাগার দেওয়ার পর্ব। আর আলুটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, বাগারটা আমি দিয়ে দিলাম। আর হচ্ছে যে শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়েছিলাম একসাথে, সেগুলো আমি আলাদা করে রেখেছি। আজকের রান্নার তেমন কোনো ঝামেলাই করিনি, খুব সাধারণ সাদামাটা রান্না তৈরি করেছিলাম। এখন এখানে আমি আলুর ভর্তাটা প্রসেসিং করে নিচ্ছিলাম। এই তো, আমি শুকনো মরিচগুলো ডলে নিচ্ছি, ধনেপাতা আর হচ্ছে পেঁয়াজ। কিন্তু আমি শুকনো মরিচের সাথে লবণ অ্যাড করে নিয়েছিলাম আগেই। অনেকে আবার আলুগুলো ম্যাশ করে নিতে পারে, কিন্তু আমি করিনি, একবারই করব ভাবছিলাম। আমার কাছে মনে হচ্ছিল পাত্রটা খুব ছোট হয়ে গেছে, তো আমি এখন অবশ্য এটা ডলে নিচ্ছি ধীরে ধীরে। এরই মাঝে একটু বলে নিতে চাই, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং শেয়ার করে দিবেন। আপনারা এভাবে পাশে থাকলে ভালো লাগে, আনন্দ পাই, উৎসাহ পাই। তাহলে এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে চলে আসব। এই ভিডিওগুলো করতে আনন্দও লাগে, তবে পাশাপাশি একটু কষ্টও হয়। সব কিছু একসাথে প্রস্তুত করতে একটু কঠিনই হয়ে যায়। এরপরও আপনাদের ভালোবাসা থাকলে আমি এরকম আরও নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে চলে আসব। এখন আমি ধনে পাতাটাও অ্যাড করে দেব। ধনে পাতাটা অ্যাড করে দিলে কি, এটার একটা ভালো ধনে পাতার একটা ফ্লেভার থাকে, এটা বের হয়ে আসে। অনেকেই আবার করে এটার ভিতরেই সরিষার তেল দিয়ে দেয়, তবে আমি একেবারে ভর্তাটা মাখানোর শেষেই সরিষার তেলটা দিতে পছন্দ করি। খুব একটা ধনেপাতা আমি নেইনি, খুব কমই নিয়েছি। এরপরও আমার কাছে মনে হচ্ছিল একটু বেশি হয়ে গেছে। যাই হোক, আর পাত্রটা ভীষণ ছোট হয়ে যাচ্ছিল, আমি পারছিলাম না মাখতে, কিন্তু আমি চেষ্টা করছিলাম মাখার জন্য। এরপরে আমি এক এক করে আলুগুলো মুথে নিচ্ছিলাম। অনেকটাই ম্যাশ করে নেয়। আমার মনে হচ্ছিল একটা দুইটা যদি আলুর একটু দানা থেকে যায় তাহলে খুব একটা সমস্যা হবে না, খেতে ভালোই লাগবে। তো আমি করে নিচ্ছিলাম। পাত্রটা অনেক ছোট ছিল, তাই আমি তাড়াতাড়ি করে পাত্রটা চেঞ্জ করে নিলাম, বড় একটা প্লেটে নিয়ে নিলাম যেন মাখতে খুব ভালো হয়। তো আমি এটার উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছিলাম। অনেকে অনেক বেশি পরিমাণ সরিষার তেল খায়, আমার মনে হয় একটু বেশি পরিমাণ সরিষার তেল দিলে যখন খাবার খেতে বসি আমরা, তখন মাথাতে অথবা নাকে ধরে। আমার কাছে ওই জিনিসটা ভালো লাগে না, তো এই জন্য আমি খুব একটা বেশি দিইনি। তো মেখে নিচ্ছিলাম। এখন মাখাটা দেখে আমার এখনও লোভ লাগছে। আজকের ভর্তাটা ভীষণ ভালো হয়েছিল। এই তো হয়ে গেল। এখন শুধু আমি অন্যদিকে আবার ডিমের প্রসেসিংটা করে রেখেছিলাম। পেঁয়াজটা একটু কুচি করে রেখেছিলাম, ধনেপাতা কাঁচামরিচ এগুলো আমি খুব তাড়াতাড়ি করে রেখেছিলাম একটা বাটিতে, কারণ আমি খুব তাড়াতাড়ি করতে চাচ্ছিলাম। ফ্রাই প্যানে যে আমি তেল দিয়ে দিয়েছিলাম সেটাও গরম হয়ে এসেছে। তো এই তো, আমি ডিমটা প্রায় আমি 3 থেকে 4টার মতো ডিম নিয়েছিলাম, একবারই ভেজে ফেলছি যেন বারবার একটা একটা করে ভাজতে না হয়, সময়টা বেশি লাগবে এজন্য। তো এই তো, ডিম ভাজা হয়ে আসছে, দেখতেও ভালো হয়েছে। ডিম ভাজাটা ও ধনেপাতাটা দিলে আলাদা একটা ফ্লেভার চলে আসে, এজন্যই দেখতে আরও বেশি ভালো লাগছে, খেতেও ভালো হয়েছিল। এখন খাবার পালা, এই যে পরিবেশন করে দিলাম। আমার সাহেব, উনি খাবে, তো ওনাকে আমি দিলাম, উনি খাচ্ছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খেতে তো ভালো হয়েছিল অবশ্যই, খুব গরম ছিল ভাতটা। কেমন হয়েছে জানাবেন আর আমার পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার কথা হবে। ভালো থাকবেন।